আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনারা রুই কাতলা মাছ কিনতে কিভাবে চিনেন যে কোন মাছটা গন্ধ হবে আর কোন মাছটা গন্ধ হবে না? এটা তো হচ্ছে পাঙ্গাস মাছ। এটা হচ্ছে মানে আমাদের বাসায় হাসান সাহেবের জন্য আনা যায় না। কিন্তু আমি আবার টাটকা ফ্রেশ পাঙ্গাস হলে কিন্তু আমি খেয়ে ফেলি। আমি আসলে সব কিছু খেয়ে ফেলি। কিন্তু রুই কাতলাটাই আমার বেশি পছন্দ। কিন্তু আজকে কাতলা পাইনি। আজকে আমি রুই পেয়েছি। কিন্তু একদম নড়তে ছিল। তো তো ওনাকে আমি কিন্তু বলেই এনেছি যে আমি কিন্তু গন্ধ হলে ফেরত দিব। তো উনি বলে কি, হ্যাঁ আপনি গন্ধ হলে টাকা নিয়ে যাবেন। তারপর হচ্ছে আমি তো এটা বলে টলে মাছটা নিয়ে আসলাম। আর আগে কিন্তু রুই মাছের কেজি ছিল 250 টাকা কেজি, এখন হচ্ছে 400 টাকা কেজি। মানে বিলিভ ইট অর নট, এটা কী বলে আমি কিছুই বুঝলাম না। উনি 300 টাকা করতে পারতো, 250 টাকাটা 300 টাকা হতে পারে, 250 টাকাটা 400 টাকা হয়ে যায়। মানে তাহলে আমাদের কথা চিন্তা করলো কে, আমি কিছুই বুঝতে পারছি না। আমাদের জনগণের কথা কখন চিন্তা করবে? জনগণকে না, জনগণের ভালোর জন্যই সব কিছু হচ্ছে দেশের মধ্যে। এখন জনগণের ভালো কি এতগুলো দাম দিয়ে সবজি খাবো, দাম দিয়ে এটা করব, 120 টাকা করে কচুরলতি খাবো? এটা কোনো কথা? কচু কচু কিন্তু মানুষ খেতেই চায় না, অথচ ঢাকা শহরের সবচেয়ে দামি সবজি হচ্ছে এখন কচুরলতি। 120 টাকা কচুরলতি, অথচ আমার আম্মারা কিন্তু কোনো দিন কচুরলতি কিনে খায়নি। পাশে বিলে টিলে হতো, সেখান থেকে এনে মানে কাউকে দিয়ে বললে ওরা কিন্তু খুঁজে এনে দিত, তারপরে রান্না করে খেয়ে ফেলতো। আর এখন সেই কচুরলতি 120 টাকা কেজি করে কিনবো? এটা কেমন কথা? আমি কিছুই বুঝছি না। মানে প্রত্যেকটা জিনিস 100-র উপরে, প্রত্যেকটা জিনিস 100-র উপরে। আল্লাহ মালুম, মানে 400 টাকা কেজি। আমি এটাকে মানে কি বলবো, ওনার সাথে কষাকষি করতে করতে, তেমন বড় ছিল না, মিডিয়াম আর কি, করতে করতে আমি ওনাকে এটা 370-এ এনেছি। উনি আমাকে 400 ছাড়া দিবেই না। আমি বলি কি, না আঙ্কেল, আমি আপনার কাছে গতকালও এসে খুঁজে গিয়েছি, গতকাল আমার রিক্সা ভাড়া লেগেছে, এগুলো বলে টলে আমি খুঁজে এনেছি মানে 370 করে। অথচ 250 টাকা, 180 টাকা করেও কিন্তু রুই মাছ নেওয়া হয়েছিল এখন, অথচ 400 টাকা কেজি। আল্লাহ সুবহানাল্লাহ। আসলে আর বলে কি, জনগণের ভালোর জন্য সব কিছু হচ্ছে, একদম জনগণের ভালোর জন্য রাস্তা পরিষ্কার করে ফেলছে, ট্রাফিক জ্যাম নেই জনগণের ভালোর জন্য। আরে ভাই, জনগণের ভালোর জন্য আপনারা আগে এই যে জিনিসপত্রের দাম কমান, তারপরে হচ্ছে জনগণের ভালো। আমরা যদি পেটে ভাত সুন্দর মতো দিতে পারি, মানে রিজনেবল প্রাইসে সব কিছু খেতে পারি, তাহলেই হচ্ছে আমাদের আরাম। রাস্তাতে জ্যাম থাকুক, এটা সহ্য করা যাবে, কিন্তু আপনি দাম বেশি দিয়ে খাওয়া, এটা কোনো দিন আর সহ্য করা যাবে না। এটা হচ্ছে অসহনীয়, এটা কেউ সহ্য করতে পারবে না। একদম কোটি কোটি টাকার মালিক যিনি আছে, উনিই যদি তরকারির বাজারে যায়, উনিও কিন্তু বিরক্ত বোধ করবে। কি বলেন, এত দাম, কচুরলতির দাম 120 টাকা! আসলে এগুলো কোন দেশ?